দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত শামসুল মল্লিক পরিচালিত গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ডসে আমরা নিয়ে এসেছি আজকে রবি ঠাকুরের জন্মদিনে এই পূর্ণ প্রভাতে একজন রবীন্দ্র প্রেমী মানুষ, যিনি রবীন্দ্রসঙ্গীতকে আঁকড়ে ধরে নিজের সত্তা, নিজের বাঙালি সত্তাকে এগিয়ে নিয়ে চলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দেবব্রত দত্ত মহাশয়কে। পেয়ে গেছি দাদাকে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আর আজকের এই পূর্ণ সকালে রবি ঠাকুরের গান নিয়ে আপনি আমাদের কাছে এসেছেন। এই সকালের অঞ্জলিটা দিতে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? রবি ঠাকুর তো বলেছিলেন আজই শতবর্ষ পরে, তা আমার তো মনে হয় আজই হতে হাজার হাজার বছর পরে উনি থাকবেন। যতদিন আমাদের মানব সভ্যতা, বিশেষ করে বাঙালি সভ্যতা এবং পৃথিবীর সমস্ত সভ্যতা, সব জায়গায় আজকে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ বেঁচে আছেন। এবং তাই বলি, আজকের দিনটা সত্যি ওনার পায়ে অঞ্জলি দিতে পারে, ওনার মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে পেরে আমি নিজে খুব কৃতার্থ বোধ করছি। চোখে জল এসে যায় আবেগে আমাদের একদম। আর কোথাও মনে হয় তিনি রয়েছেন, কিন্তু ছুঁতে পাই না আমরা তাকে। তিনি আমাদের মনের আরাম, আমাদের প্রাণের আরাম, আমাদের আত্মার শান্তি। তাকে আমরা খুঁজে চলেছি। আমরা মুগ্ধ হয়ে বারবার তার ছোঁয়া সমস্ত কবিতা, গান, নৃত্যের মধ্যে দিয়ে দিয়ে তাকে আমরা পেতে চাই, তাকে আমরা ছুঁতে চাই, আঁকড়ে ধরে বাঁচতে চাই। আজ গঙ্গা জলে গঙ্গা পুজো হবে, কারণ তাকে, তার রচনা ছাড়া আমরা এগোতে একদম পারি না। প্রথম শ্রদ্ধাঞ্জলি কি দিচ্ছেন? প্রথম শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি ওই পূজা এবং প্রার্থনা পর্যায়ে গান সুখের মাঝে তোমায় দেখেছি। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি। হারিয়ে তোমায় গোপন রেখেছি, হারায় মিলন ঘরে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি। চিরজীবন আমার বিনা তারে তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। চিরজীবন আমার বিনা তারে তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার নানা সুরের প্রাণে প্রাণে তোমার পরশ নিলেন প্রাণে ধরে। সুখের মাঝে তোমায়
দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি। আজ তো আমি ভয় করি লীলা যদি ফুরাই, যদি ফুরাই এ ঢাকার, আজ তো আমি ভয় করি লীলা যদি ফুরাই, যদি ফুরাই এ ঢাকার, নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু পারে, নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু পারে, তবু তুমি সেই তো আমার তুমি, তবু তুমি সেই তো আমার তুমি, আমার তোমায় চিনব নূতন করে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি। আহা হা, মন জুড়িয়ে গেল। যেমন লেখনী তেমন সুর আর তেমন গায়কী। আপনার গায়কী বরাবরেরই আমার বড্ড প্রিয়। আর আজকে সকালটা যেন রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালির মতো, পরাণটা ঢেলে আপনি আমাদের উজাড় করে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দিলেন। আর সঙ্গে আমিও পেয়ে গেলাম ছিটে ফোটা কিছু। বড্ড ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনার কণ্ঠ থেকে যে মুক্ত ছড়িয়ে পড়ছে সত্যি অনেক দামি। কেন বলছি, এই মানুষটাই সুরকার, একাধারে গায়ক, একাধারে সঙ্গীত চর্চা এমন উচ্চ শিখরে নিয়ে গেছেন। আমাদের রবি ঠাকুরের গান তিনি বিদেশের মাটিতে গিয়ে রাজার হাত থেকে তিনি পুরস্কার নিয়ে এসেছেন। এটা আমাদের অনেক বড় গর্বের বিষয়। রবি ঠাকুর যেমন আমাদের বাঙালির গর্ব, দেবব্রত দত্ত তেমন নামটিও আমাদের কাছে একটা গর্বের নাম, আমাদের বাঙালির গর্বের নাম। শিল্পে যতদিন বেঁচে থাকে তার কিন্তু মূল্য খুব কম পাই, এটা আমিও বুঝতে পারি। আপনাকে আমরা যত দেখি হয়তো আরো অনেক কিছু আমাদের দেওয়া উচিত, কমটা দেওয়া হয়ে যাচ্ছে, বড্ড কম দেওয়া হয়ে যাচ্ছে। কিন্তু আমি লুফে নেব, যতটা পাবো কাছে সবটাই নেব। দাদা কোথা থেকে এসেছেন যদি দর্শক বন্ধুদের একটু বলেন, যারা এখনো চেনেন, আমি জানি সবাই চেনে, কিন্তু যারা এখনো চেনেন না আপনাকে, একটুখানি তাদের জন্য। আমি এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছাকাছি গোকর্ণ বলে একটা গ্রাম আছে। টর্নেডো হয়েছিল 1992-তে, টর্নেডো হয়েছিল, বিশাল ঝড়। অনেক নেতা মন্ত্রী সব গিয়েছিলেন প্রচুর ইয়ে নিয়ে লোকের জন্য সবাই জানে। এছাড়া আর একটা গোকর্ণের যেটা হচ্ছে, গোকর্ণ হচ্ছে রাজা শশাঙ্কের রাজধানীর থেকে 5 কিলোমিটার, কর্ণসুবর্ণ থেকে 5 কিলোমিটার দূরে। আচ্ছা, ঐতিহাসিক জায়গা, আরেকজন ইতিহাস রচনা করছে। একদম। আরো একটা বৈশিষ্ট্য, আমাদের গ্রামে প্রায় 100-র উপর শিবের মন্দির আছে।
হ্যাঁ। শিবের লিঙ্গ, শিবলিঙ্গ। ও, ও। আমরা ছোটবেলায় শুনেছি ওটা নাকি কাশি হতো, 108টা নাকি হলে নাকি গোকর্ণটা কাশি হয়ে যেত। যাই হোক, বাবা, বিশাল ব্যাপার। একদম গোকর্ণতে একটা শিব মন্দির আছে, যে শিব মন্দিরটা আমাদের ইয়েতে আছে, তিরুবনন্তপুরম আছে, আচ্ছা। একই সেম শিব মন্দির, মানে খুব প্রাচীন জায়গা গোকর্ণ।